সকল মুসলিম কান্ট্রি যদি এক হয় তাহলে হয়তো আল্লাহ যদি চায় আমরা অবশ্যই ফিলিস্তিনের জন্য ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ। শিশুদেরকে নামাজে হত্যা করা হচ্ছে, এর জবাব চাই আমরা। ফজরের সময় উঠে তারা কি করবে? রোজা রাখবে, তাদেরকে কি করে সেহরির সময় তাদেরকে মেরে ফেলে। দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকার শাহবাগে। আপনারা জানেন আজকে বিকেল 3টা নাগাদ এই শাহবাগ থেকে ইসরায়েল বিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সেই বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে নারী পুরুষ অর্থাৎ তৌহিদি মুসলিম জনতা এখানে আপনারা আজকে এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করা, অর্থাৎ তারা এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে একটি মেসেজ ইসরায়েলকে এবং জাতিসংঘকে দিতে, সেটা হচ্ছে ফিলিস্তিনের যাতে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা এবং ইসরায়েল যে ফিলিস্তিনের গাজাবাসীর উপর নিরস্ত্র সাধারণ মানুষের উপর যে গণহত্যা চালাচ্ছে সেই গণহত্যা তাদের অধীনেই বন্ধ করে এবং পশ্চিমা বিশ্বের যে প্রভাব ইসরায়েলের পক্ষে এবং গাজাবাসীর যে হত্যাকাণ্ডের পিছনে সেই প্রভাব যাতে হচ্ছে বন্ধ এবং ডোনাল্ড ট্রাম্পের যাতে করে এই হত্যাকাণ্ডের বিচার এবং ইসরায়েলের প্রেসিডেন্টের যাতে এই হত্যাকাণ্ডের জন্য বিচার কার্য সম্পাদন করে জাতিসংঘ। এছাড়াও ইসরায়েলের যে সেনাবাহিনী ফিলিস্তিনের গাজাবাসীর উপর যে বোমা ক্ষেপণ করে অস্ত্র দিয়ে সাধারণ মানুষকে হত্যা করে সেই হত্যাকাণ্ডে যাতে বিচার করা হয় এবং আমরা দেখতেছি যে রমজান মাস যেটা শান্তির এবং বরকতময় মাস, সেই মাসে একজন শিশু তার মা বলতেছে সেই শিশুটাকে সিহরি না করে রোজা রেখেছে এবং ইফতার না করে সে মারা গেছে, অর্থাৎ শহীদ হয়েছে। কেন? সেটা তো রমজান মাস। এমনকি আমাদের বর্তমানে ঈদের দিন আমরা জানি আনন্দ এবং খুশির দিন। ঈদের দিনের শিশুদেরকে নামাজে হত্যা করা হচ্ছে, এর জবাব চাই আমরা। কঠোর হস্তে দমন করা হবে ইসরায়েলদের। আমাদের মুসলিম মুসলিমদের এত অত্যাচার কেন করা হচ্ছে এবং অনেক মুসলিম রাষ্ট্রই কেন চুপ আছে এখনো? এর আমরা সঠিক জবাব চাই। ফজরের সময় উঠে তারা কি করবে? রোজা রাখবে, তাদেরকে কি করে সেহরির সময় তাদেরকে মেরে ফেলে। এগুলো দেখে তারা বসে থাকতে পারে। আমরাও তো মানুষ, ইনশাআল্লাহ ইসলামের জয় হবে। রাসূলের কথা কখনো মিথ্যা হতে পারে না। ফিলিস্তিনের গাজাবাসীর উপর ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে ছোট ছোট শিশুদেরকে, মহিলাদেরকে অর্থাৎ সমস্ত মুসলমানদেরকে, এই যে পশ্চিমা বিশ্বের প্রভাব রয়েছে ইসরায়েলের পক্ষে ফিলিস্তিনের যে গাজার হত্যাকাণ্ডের পিছনে, এই প্রভাব পিছনে আপনি মুসলমান হিসেবে কথা হচ্ছে ইসরায়েল যেটা করতেছে সেটা একদমই ঠিক না। অ্যাজ এ মানুষ হিসেবে একটা মানুষের উপর এরকম নির্যাতন করা কখনোই সম্ভব না। এখন ওদেরকে মানুষ বলতেও ধরেন আমাদের বাধে যে আসলে ওটা মানুষ কিনা। আর এটা যদি বলতে চাই তাহলে আমাদের এই যে লং মার্চের কথাটা বলতেছি যে এটা আমাদের আরো আগে হওয়া উচিত ছিল, কিন্তু আদৌ আমরা জানি না যে এটা ফিলিস্তিনিদের কতটা কাজে লাগবে বা আমরা ওদের কতটা সাপোর্ট দিতে পারবো। কিন্তু এটা আমরা মনে মনে ভাবি যে এটা যদি আমরা আরো আগে করতে পারতাম তাহলে হয়তো এটা মনে সান্ত্বনার জন্য যদি করতে পারতাম তাহলে হয়তো ওদের অনেক উপকার হতো। আর আমাদের যে প্রতিবেশী দেশগুলো আছে তারা যে বেইমানিটা করতেছে এটাও তারা ঠিক করতেছে না। আমরা চাই যে এখন সারা অমুসলিম দেশের কথা বাদ দিই, সকল মুসলিম কান্ট্রি যদি এক হয় তাহলে হয়তো আল্লাহ যদি চায় আমরা অবশ্যই ফিলিস্তিনের জন্য ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ।